আমরা এখানে ইউজ করবো ব্লকে যা দ্বারা আমার পরিবেশ দূষিত হবে না বা কলকারখানার ধোঁয়া যারা পরিবেশ দূষিত। এখানে আমরা ব্যবহার করছি অর্গানিক ফ্যাক্টরি, যেখানে জৈব সার তৈরি, যাতে আমাদের দেশের অর্থনৈতিক এবং দেশের জৈব সারের অভাবটা পূরণ করতে। এখানে আমরা শস্য খেতে ব্যবহার করেছি সোলার প্যানেল, যেটা দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে এবং আমাদের গ্রামবাসী সকলের বিদ্যুৎ সরবরাহ হবে। আমরা এখানে ব্যবহার করেছি, বিল্ডিংয়ে ব্যবহার করেছি একটি সেন্সর দ্বারা বৃষ্টির পানি 5 মিনিট পরে সংরক্ষিত হবে। এখানে এই শস্য খেতে ব্যবহার করেছি আমরা আলোকপাত, যা দ্বারা কীটনাশকবিহীনভাবে আমাদের ফসল উৎপাদিত হবে। কেরোসিন ব্যবহারের মাধ্যমে, লাইটের আলোর মাধ্যমে পোকামাকড়গুলো কেরোসিনে মারা যাবে। এখানে ব্যবহার করেছি সমন্বয় চাষ পদ্ধতি, যা দ্বারা কৃষক অল্প সময়ে উৎসাহিত হবে এবং লাভবান হবে। আর এই রাস্তাগুলো হলো প্লাস্টিক দ্বারা প্লাস্টিকের ভূমিকম্প সতর্কীকরণ যন্ত্র। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ভূমিকম্প হয় তখন আমরা অনেক সময় বলতে পারি না, অফিস আদালতে কাজে ব্যস্ত থাকি বা ঘুমন্ত অবস্থায় থাকি, যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়, যার নিরাপদে যেতে পারি না বা শারীরিকভাবে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এই যন্ত্রটার মূলত আমাদের এই কারণে যে যখন ভূমিকম্প হবে তখন সাথে সাথে আমাদেরকে অ্যালার্ম দিবে, আগে দিবে না, সতর্কীকরণ এখনো কোনো বিজ্ঞানী বানাতে পারে না। তো এটা হচ্ছে দেওয়ার পরে সাথে সাথে দেবে, তখন মানে ওই অবস্থান থেকে আমরা সাথে সাথে নিরাপদে যেতে পারি এবং নিজেকে সুরক্ষিত কথাটা ভূমিকম্প আসবে করবে তখন আমরা সাথে সাথে এমনিতেই নর্মাল। আমরা তো অনেক সময় বলতে পারি না, অনেক সময় আমাদের অনুভূত করতে পারি না যেটা অনুভব করতে পারি না সেটা নিয়ে মানে বাংলাদেশে বিদ্যুৎ সংকটের কারণে আমরা বিদ্যুৎ সংরক্ষণ করার জন্য এটা আমরা বানিয়েছি। বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় দিনের বেলাও ল্যাম্প বা বিভিন্ন বাতি টাতি জ্বালানো থাকে, যেই কারণে আমাদের দেশে বিদ্যুৎ সংকট হচ্ছে, বিদ্যুৎ অপচয় হচ্ছে। সেই কারণে আমরা এটা বানিয়েছি, দিনের অন্ধকারে বাতি জ্বলতে যাবে, কার্টুনটা আছে।